হাই বন্ধুরা, তো আবার নিয়ে চলে এসেছি আবার আজকে সেই এক ধরনের মাছ রান্না। আজকের মাছ রান্না হচ্ছে পুঁটি এবং চিংড়ি একসাথে কিভাবে করা হয়। তো প্রথমে একটি জায়গাতে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি, অর্থাৎ কাঁচা লঙ্কাকে মাঝখান দিয়ে আমরা ফেলে রেখেছি। তো প্রথমে দিয়ে দিয়েছি, এর উপরে দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো তেল। তো প্রথমে এগুলো দেওয়ার পর যে মশলাটি হচ্ছে সেটাকে প্রথমেই আমরা হাতে করে ভালোভাবে মাখিয়ে নেব। তো এটি খুব সহজ উপায়ের মাছ রান্না, কারণ এরপরে শুধু রান্নায় চুলোতে চাপিয়ে দিলেই রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমে মাখানো হয়ে গেছে আমাদের, এরপরে যে মাছগুলি আছে সেই মাছগুলো এবারে নিয়ে নিয়েছি। মাছগুলোকেও ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর কী করতে হবে সেটাও আমরা সবাই দেখব। অবশ্যই চ্যানেলটিকে বা আমাদের বাড়ির পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আমাদের মাছ এবং মশলা মাখানো হয়ে গেছে, ওপর থেকে দিয়ে দিচ্ছেন পরিমাণ মতো জল, যাতে পুরোটা মাখা মাখা হয়ে যায়। দেখতেই পাওয়া যাচ্ছে পরিমাণ কতটা জল দেওয়া হচ্ছে। তো আমাদের মশলা মাখানো এবং মাছ মাখানো পুরা রেডি হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে এটাকে চাপিয়ে দেবো চুলোতে। তো চুলোতে যখনই ফুটতে শুরু করবে তখনই আমরা মাঝে মাঝে ঢাকাটি খুলে নাড়বো, নেড়ে পুরোটাকে ঠিকঠাক করে দেবো। তারপরে আমরা দেখব বাকি কি হয়। তো আমাদের নাড়া প্রায় হয়ে এসেছে। তো নাড়া হয়ে গেলে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পর অবশ্যই আবার খুলে দেখবো যে অবস্থা কি হয়েছে। যখন দেখবো জল প্রায় শুকনো শুকনো হয়ে এসেছে, তখন আস্তে আস্তে পুরো জায়গাটিকে ঘোরাতে থাকবো, যাতে জলটা আস্তে আস্তে প্রায় মরে যায়। কারণ এটি হচ্ছে চড়চড়ি টাইপের একটি রান্না। তো প্রায় দেখতে পাচ্ছি আমাদের রান্না প্রায় কমপ্লিটের দিকে। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিলেই রান্না কমপ্লিট। এবং অবশ্যই রান্নাটা করবেন বাড়িতে, কমেন্টে জানাবেন কেমন হয়েছে রান্না, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের বাড়ির এই পেজটিকে বা আমাদের বাড়ির এই চ্যানেলটিকে ধন্যবাদ।